রক্তের দাগ এখনও শুকায়নি, অথচ খুনিরা কি রাষ্ট্রের বুকশেলফে সংরক্ষিত? জুলাই বিপ্লবের অগ্রসেনানী শরীফ ওসমান হাদির রক্তে রঞ্জিত রাজপথ আজ ডুকরে কাঁদছে। তদন্তের নামে কি চলছে শুভঙ্করের ফাঁকি, নাকি খুনিকে আড়াল করার কোনো মাস্টার প্ল্যান? প্রশাসনের তথ্যের গোলকধাঁধায় দেশবাসী যখন বিভ্রান্ত, ঠিক তখনই সামনে এলো এক হাড় হিম করা তথ্য। সীমান্ত পার হওয়ার গল্পটা কি শুধুই আইওয়াশ ছিল? তাহলে কি ঢাকার সুরক্ষিত ডিওএইচএসে লুকিয়ে আছে ঘাতক ফয়সাল? কার ইশারায় থমকে যাচ্ছে পুলিশের অভিযান? কে সেই অদৃশ্য হাত যার ছায়ায় খুনিরা ভিআইপি আতিথেয়তা পায়? সত্যের মুখোশ খুলে দিতে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা বলবো সেই নিষিদ্ধ সত্য যা কেউ বলতে সাহস করেনি। জুলাইয়ের তপ্ত দুপুরে যখন এক ঝাঁক তরুণ স্বাধীনতার স্বপ্নে বিভোর ছিল, তখনই নেমে আসে ঘাতকের তাণ্ডব। শরীফ ওসমান হাদি ছিলেন সেই আন্দোলনের এক প্রাণভ্রমরা, যার কণ্ঠ ছিল স্বৈরাচারের জন্য আতঙ্ক। প্রকাশ্য দিবালোকে জনাকীর্ণ রাস্তায় যখন হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়া হলো, স্তব্ধ হয়ে গিয়েছিল গোটা দেশ। ভিডিও ফুটেজে ঘাতক ফয়সাল করিম মাসুদের চেহারা দিনের আলোর মতো পরিষ্কার ধরা পড়েছিল সবার চোখে। তদন্তকারীরাও প্রাথমিক অবস্থায় স্বীকার করেছিলেন এই পৈশাচিক হত্যাকাণ্ডে ফয়সালের সরাসরি সম্পৃক্ততার কথা। কিন্তু বিচারের প্রথম ধাপ যেখানে গ্রেপ্তার, সেখানে শুরু থেকেই কেন যেন এক রহস্যময় জড়তা কাজ করছে। বিপ্লবী জনতা আজ জানতে চায়, রাজপথের সেই সাহসী যোদ্ধার রক্তের ঋণ কি এভাবেই পরিশোধ করা হচ্ছে? হাদি হত্যার পর থেকেই শুরু হয় প্রশাসনের পক্ষ থেকে তথ্যের এক অদ্ভুত লুকোচুরি খেলা। প্রথমে দাবি করা হলো খুনি ফয়সাল সীমান্ত পেরিয়ে ওপার বাংলায় নিরাপদ আশ্রয় নিয়েছে। কখনো বলা হলো সে ময়মনসিংহের হালুয়া ঘাট দিয়ে পালিয়েছে, আবার কখনো সিলেটের নাম জড়িয়ে বিভ্রান্তি ছড়ানো হলো। এমনকি ফয়সালকে পালিয়ে যেতে সাহায্য করার অভিযোগে কয়েকজনকে গ্রেফতার করে রিমান্ডেও নেওয়া হয়। কিন্তু এই নাটকের প্রতিটি দৃশ্যপটে ছিল গরমিল, যা সাধারণ মানুষের মনে সন্দেহের বীজ বুনে দেয়। জনগণকে শান্ত করতে বারবার নতুন নতুন থিওরি সামনে আনা হলেও খুনির টিকিটিও ছুঁতে পারেনি কেউ। এই পরিকল্পিত বিভ্রান্তি কি খুনিকে পালানোর সুযোগ দিতে, নাকি তার অবস্থান গোপন করার কৌশল? বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে যখন দাবি করা হলো খুনিরা ভারতের মেঘালয়ে ধরা পড়েছে, তখন বিশ্ব অবাক হলো। কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই মেঘালয় পুলিশ এবং বিএসএফ সেই দাবিকে সরাসরি নাকচ করে দিয়ে বিবৃতি দিল। আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি এভাবে ক্ষুণ্ণ হওয়ার পেছনে দায়ী ছিল প্রশাসনের অপেশাদারিত্ব। ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলো স্পষ্ট জানিয়ে দিল, ফয়সাল বা তার সহযোগীদের ব্যাপারে কোনো তথ্য তাদের কাছে নেই। নিজের দেশের খুনিকে খুঁজতে গিয়ে অন্য দেশের উপর দায় চাপানোর এই চেষ্টা কি নিহাত ভুল, নাকি ষড়যন্ত্র? বিদেশের মাটিতে খুনির অবস্থান প্রচার করে দেশে তাকে নিরাপদ রাখার কোনো গোপন ছক কি এটি নয়? এই কূটনৈতিক উত্তেজনা সৃষ্টির দায় এখন কে নেবে, যখন খুনি এখনও ধরাছোঁয়ার বাইরে? সব রহস্যের পর্দা সরিয়ে এখন যে তথ্যটি সবচেয়ে বেশি আতঙ্ক সৃষ্টি করছে, তা হলো ঢাকার ডিওএইচএস। আধুনিক প্রযুক্তির সহায়তায় পাওয়া লোকেশন ট্র্যাকিং ইঙ্গিত দিচ্ছে ফয়সাল দেশেই বহাল তবিয়তে আছে। অভিযোগ উঠেছে, একজন অত্যন্ত প্রভাবশালী ব্রিগেডিয়ার জেনারেলের বাসভবনে খুনিকে ভিআইপি প্রোটেকশন দেওয়া হচ্ছে। যেখানে রাষ্ট্রের সাধারণ মানুষের প্রবেশ নিষেধ, সেখানে একজন চিহ্নিত খুনি কিভাবে আশ্রয় পায়? দায়িত্বশীল পুলিশ কর্মকর্তার বরাতে উঠে আসা এই তথ্যটি পুরো শাসন ব্যবস্থাকে এক বড় প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। ডিওএইচএসের মতো জায়গায় ঘাতকের অবস্থান কি প্রমাণ করে না যে ফ্যাসিবাদের দোসররা এখনও কত শক্তিশালী? এই গোপন আস্তানা থেকে কলকাঠি নাড়ছে কারা? তাদের আসল পরিচয় এখন সময়ের দাবি। তদন্তকারী দল যখন ফয়সালের অবস্থান নিশ্চিত হয়ে ওই বাড়িতে অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখনই ঘটল চরম বিস্ময়। প্রভাবশালী ওই কর্মকর্তার বাসভবনে ঢুকতে প্রশাসনকে উপরমহল থেকে সরাসরি বাধা দেওয়া হয়েছে বলে গুঞ্জন রয়েছে। আইন যেখানে সবার জন্য সমান হওয়ার কথা, সেখানে নো এন্ট্রি বোর্ড ঝুলিয়ে খুনিকে আড়াল করা হচ্ছে। রাষ্ট্রীয় প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা কিছু অশুভ শক্তি কি এখনও খুনিদের অভিভাবক হিসেবে কাজ করছে? একজন বীর শহীদের রক্তের বিনিময়ে আসা এই অন্তর্বর্তীকালে এমন ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
প্রশাসন কেন এত অসহায় যে তারা একটি নির্দিষ্ট বাসভবনে ঢুকে আসামিকে গ্রেপ্তার করতে পারছে না? এই বিচারহীনতার সংস্কৃতি কি তবে জুলাই বিপ্লবের চেতনাকে ধুলোয় মিশিয়ে দেবে? জুলাইয়ের বিপ্লবের মঞ্চে যারা একদিন বড় বড় কথা বলেছে, আজ তাদের নীরবতা অনেক বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। শহীদের রক্তের উপর দাঁড়িয়ে যারা ক্ষমতার সিঁড়ি বেয়ে ওপরে উঠেছেন, তারা কি হাদির কথা ভুলে গেছেন? প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে থাকা ফ্যাসিবাদের সেই কালকেউটেরা এখনও খুনিদের জন্য সুরক্ষা দেওয়াল তৈরি করছে। ভিআইপি প্রোটোকল দিয়ে ঘাতককে পাহারা দেওয়া মানে হলো বিপ্লবের সাথে চরম বিশ্বাসঘাতকতা। এই বেঈমানরা কারা, যারা একদিকে শোক প্রকাশ করে আর অন্যদিকে খুনিদের আতিথেয়তা দেয়? জনগণ আর মিথ্যে সান্ত্বনায় সন্তুষ্ট নয়, তারা দেখতে চায় সেই নেপথ্যের কারিগরদের বিচার। মুখোশধারী এসব কর্মকর্তাদের চিহ্নিত করে সমাজ ও রাষ্ট্র থেকে বয়কট করার সময় এসেছে।